কি গো ওঠো, রান্না করবে না? আমি খেয়ে কাজে যাবো তো। ওঠো। কি গো? ওরে সর্বনাশ, গায়ে তো জ্বর। তাহলে রান্না কি না খেয়ে কাজে যেতে হবে আজকে? থাক, আজকে কাজে যাব না। আমি রান্না করব। আমি রান্না করব। আমার সোনার জ্বর হয়েছে, আমি রান্না করব। তারপরে খেতে দিয়ে তারপরে ওষুধ এনে দেবো বাজারের থেকে। যাই, ঘুমিয়ে থাকুক, আমি এর মধ্যে বাড়ির সব কাজ করে ফেলি। তো 9টা বাজে গেছে, কত বেলা হয়ে গেল। ওরে কপাল রে, আমার বর কি না খেয়ে অফিসে চলে গেল। দেই, ওরে আমার শাশুড়ি যদি জানতে পারে আমার বরটা না খেয়ে গেছে, ও তো অশান্তি করবে না। দেখি গেছে নাকি, যে রান্না করতে হবে। ওরে বাবা, ওরে বাবা, তুমি বেরোনি? আমি তো ভাবছি তুমি না খেয়ে বেরোয় গেছো। কি গো, তুমি আমার আধা ঘন্টা টাইম দাও, আমি রান্না করে দিচ্ছি, তুমি খেয়ে তারপরে বেরোবা। এখন আর টাইম নাই, আমি আজকে কাজে যাব না, আজকে ছুটি নিছি। আরে তুমি আমার পর রাগ করে বলছো, এরকম বলে না গো। একটুখানি টাইম দাও, আমার রান্না করতে বেশিক্ষণ লাগবে না। আরে আমার বাড়ির সব কাজ করা কমপ্লিট, রান্না আমি করে রেখে এসেছি। তোমার গায়ে জ্বর, আমি সকাল ভোরবেলা উঠেছি, উঠে দেখি তোমার গায়ে জ্বর, তারপর আমি বাড়ির সব কাজ করে রেখে এসেছি। তুমি যাও, ওই ভাত বেড়ে খেতে লাগো, আমি একটু ওষুধ আনতে আছি, বাজার থেকে ওষুধ আনতে। তুমি ভোরবেলা উঠেছো, আমার ডাকো নাই? আরে এইটুক জ্বরে কি হয়? মেয়ে মানুষের এইটুক জ্বরে কিচ্ছু হয় না, তাই বলে তুমি আমার ডাকবা না? তুমি ছেলে মানুষের সব কাজ করিছো, মা যদি জানতে পারে অশান্তি করবে না। তুমি কি করিছো? আজকে এই যে তোমার জ্বর হয়েছে, এই জ্বরটা যদি তোমার বাপের বাড়ি বসে হতো, তাহলে তোমার বাবা তোমার মা তোমাদেরকে কাজ করতে দিত? বলো, দিত? তোমার আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, তুমি আমার ধর্মের বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার উচিত তোমার সেবা করা। তোমার বাবা মা আমার ভরসায় তোমার এই বাড়ি পাঠাইছে, বুঝতে পেরেছো? আর আজকে তোমার আমি দেখাশোনা করবো না? সব কাজ কমপ্লিট, রান্না করে এসেছি। যাও, তুমি বেড়ে খেতে লাগো, আমি বাজার থেকে ওষুধটা নিয়ে আসি। সত্যি তোমার মতন বর পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার মতন বর না যেন ঘরে ঘরে হয়। হ্যাঁ, তুমি আমার এত ভালোবাসো। যাও যাও, ভাত বেড়ে খেতে লাগো, আমি ওষুধটা নিয়ে আসি বাজার থেকে।